বলেছি প্রত্যেক আজ হলো মহালয়া আর প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। মহালয়ার ভোরবেলায় খাটে শুয়ে পাখিদের আওয়াজের সাথে বোম ফাটানোর আওয়াজ, তার সঙ্গে মহালয়ার গান, সত্যি মহালয়ার ভোরটা অনেকটা আলাদা। শুভ মহালয়া, শুভ মহালয়া, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে মানে বুঝতেই পারছো নতুন ফোনে ব্লগ করার একটা মজাই আলাদা। আর এটা হলো গুগল 7 Pro। আর যেটা দুঃখের বিষয় আজকে আসার সময় একটু পড়েও গেছে, যে ছোটো ট্রাইপডটা আছে ওটা স্টেবল করতে পারিনি, একটু মনটা খারাপ হয়ে গেছে। বাট ঠিক আছে, চলো। তো যাই হোক, এখন মহালয়াতে যাচ্ছি। একটু দেরি হয়ে গেছে, উঠেছি সকাল করে, কিন্তু বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। এখনো সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না, যতক্ষণ দেখা পাওয়া না যায় ততক্ষণই ভালো। আমরা যাচ্ছি সদরঘাট। তো সঙ্গে তোমরাও থাকো, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমরা চলে এসেছি সদরঘাটে, আর প্রতিবারের তুলনায় এবারে দেখলাম ভিড়টা অনেকটা কম। চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। তো গাইস, ফাইনালি চলে এসেছি আমি সদরঘাটে। মহালয়ের দিন তো আমি সকালে উঠবো। সারা বছর না উঠলেও মহালয়ের দিন আমাকে সকালে আপনারা দেখতে পাবেন। ব্লগের জন্য না, ছোটোবেলা থেকে উঠে আসছি, বাবা মা ছোটোবেলা থেকে উঠিয়েছে। প্রতিদিন আমাদের সকালবেলায় ওঠা উচিত, কারণ প্রতিদিন সকালবেলা উঠলে বেশ ভালো লাগে, দিনটা কি ভালো যায়। আর রোদটা ওঠেনি, রোদ ওঠেনি। তো এখন নেওয়া হচ্ছে কাশফুল। কাশফুল এই জন্য নেওয়া হচ্ছে একটু ফটোশ্যুট। কাশফুল ছাড়া কেমন একটা লাগে, তাই না? না এবারে কাশফুলগুলো না কেমন নেতিয়ে গেছে। আগের বারে কাশফুলগুলো একদম স্নোফলের মতো, চারিদিকে সাদা স্নোফলের মতন ছিল। আর এবারে কাশফুলগুলো কেমন কেরোসিন অবস্থা হয়ে গেছে, ন্যাতানো অবস্থা হয়ে গেছে। তবুও এই কাশফুল নিয়ে আমি ফটোশ্যুট করেছি। তো তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো এবার বাড়ি যাই, বাড়িতে মা লুচি তরকারি এসব রাঁধছে। এখানকার ব্লগ এখানেই সমাপ্ত করলাম। এখন যাই বাড়িতে গিয়ে এখন লুচি তরকারি হচ্ছে, আর এই কাশফুলকে এখানে রেখে দিয়ে যাবো। অনেকক্ষণ আগেই চলে এসেছি এই বাড়িতে, কিন্তু মোবাইলে একদম চার্জ ছিল না, তাই জন্যে ব্লগ করতে পারছিলাম না। যাই হোক, আমি দাদার চার্জার থেকে দিয়েছি। এবার থেকে একটু ভালোভাবে ফোনটাকে রাখতে হবে। আর আজকে একটু তো মন খারাপ হয়ে গেছে, মানে ফোনটা পড়ে গেছে। যদিও ভাগ্য খুব ভালো, যে বলে নাকি ক্যামেরাটা, যেখানে ক্যামেরাটা আছে সেটা শান্তনুর পায়ে পড়েছে। ও তো সেটাই বলছে, আমারও মনে হলো সেটাই। তো যাই হোক, ওর জন্য বেঁচে গেছে। যাই হোক, কিছু হবে না, পড়লেও কিছু হবে না। তবু মনটা খারাপ করে না নতুন ফোন পড়ে গেলে। আমার মনটা বললো যে এই ট্রাইপডটা, আমার একটা ছোট্ট ট্রাইপড আছে বুঝলে, তো ওই ট্রাইপডটা না এই মোবাইলটার ভারটা নিতে পারছে না, এই মোবাইলটা ছোট ছিল। তো যাই হোক, চলো এখন মা লুচি বাজছে, তো পেট পুজো করা যাবে।
শুভ মহালয়া। শুভ মহালয়া। তুমি বলো, তুমি কবে বললে? এই তো হ্যালো ফ্রেন্ডস, শুভ মহালয়া। আর কি করছো বলো? লিচি ভাজি বলো। দেখো কত সুন্দর বলছে। লিচি ভাজি সুন্দর সুন্দর করে। হ্যাঁ এখন সবাই তোকে খাবো না, আমাকেও খাওয়াবে, খাওয়াতে হবে। পাঠাগুলো সব চলে এসছে। প্রণাম করছিল, প্রণাম কর। এই দেখুন দেখুন, এটা হলো ডবল ডবল রিটেক প্রণাম। এই যে মা একটা করে আমাদেরকে দিয়ে যাচ্ছে ডিশ। নিয়ে নে মধুর মা নিয়ে নে। ও চারিদিকে আমরা কিন্তু বসে একটা মহালয়ার সকালে গল্প করছি, কিন্তু একজনকে দেখুন আমার বরকে ঠিক খাওয়ার কাজ চুপচাপ খেয়ে যাচ্ছে। তিনটা খেয়ে নিয়েছি, আমি লুচি অত খেতে পারি না, আমি মুড়ি ভালো খাই, তবুও এখন বড় হচ্ছে পাচ্ছি। বড় কি ভুল হচ্ছে তো কেমন লাগছে? আর খেয়ে তুই আস, আমার সৃষ্টির রহস্য। আমরা চলে এসেছি বাড়িতে, এবার যাবো একটু কাপড় জামা মেলতে। একটু মেঘ মেঘ ওয়েদার করছে, কিন্তু যতটা তাড়াতাড়ি পারি কাপড় জামাটা মেলে নিই, তারপর মোবাইলটাকে চার্জে দিয়ে দিই, তারপরে আমি একটুখানি রেস্ট নিই, তারপর দেখি কী করা যায়। আর এই মোবাইলে ব্লগ করতে সত্যিই ভালো লাগছে, খুবই মজা লাগছে, কিন্তু একটাই হলো ব্যাপার, যে পড়ে গেছে, মনটা খারাপ করছে। কিন্তু খুব ভাগ্য ভালো এই যে এই ট্রাইপডটা, আমি যে ভালো ট্রাইপডটা থাকতে কেন এটা নিতে গেলাম, আসলে ওই মোবাইলটা ছোট ছিল তো বলে নাকি এইটাতে লেগেছে, মোবাইলে কিছু হয়নি। পাটবালিশ যাচ্ছে, এর দশার অপা খুব খারাপ। পাটবালিশ না পা বালিশ যাই হোক, যা অবস্থা হয়েছিল, মানে এর অবস্থা খুবই শোচনীয় হয়েছিল, নাড়ি বুড়ি ভেরিয়ে গেছিল। ফাইনালি এটা ঠিক হতে যাচ্ছে, এই দেখে আমি তো খুব শান্তি পাচ্ছি। बेनती करते मैं तो हार गई रे पिया गो मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे। গাইস পুজো টুজো দেওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ এত সকালে ওঠা অভ্যাস নেই তো। দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি, এই বাড়িতে খাবো। আমার বরের পেটের অবস্থা খুব কেরোসিন, পেট ঢিপ ঢাপ করছে, কারণ রাত্রে একদম ঘুমাইনি, আমি 2 ঘন্টার মতন ঘুমিয়েছিলাম। কারণ নতুন ফোন আসাতে অনেক কিছু থাকে, মানে সেই ও রাত জেগে জেগে করছিল, আমিও সেটা দেখছিলাম, মানে তার মধ্যেও কাজ ছিল, পুজোর আগে ঝাড়াঝুড়ি যা হয় আর কি। তো চলো খেতে উঠে একটু রেস্ট নিয়ে মাকে নিয়ে আবার বেড়াতে যাবো, বেড়াতে না সরি বাজার করতে যাবো, কী সব বলছি। তো চলো সঙ্গে থাকার ব্লগ ভালো লাগলে আমার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব। এখানে আছে পনিরের তরকারি, শোনো তোমারই মনে হচ্ছে পুজো শুরু হয়েছে, মহালয় নতুন একটা শাড়ি পরবে বলে ভেঙেছিল, কিন্তু আর এই মেকআপ আর্টিস্ট মেকআপই দেখে যাচ্ছে। আহারে তুই ফেরি পাস নি, এটা খুব দুঃখের বিষয়। তুই 10% অফ পেয়েছিস, সব ঠিক আছে? সাজগুজ মা তুমি কোথায় যাচ্ছ? সাজগুজ ঠিক আছে সব? বল তোরা। এরই মহালয় লেগেছে, এরই মহালয় লেগেছে। চলুন এবার একটু বাজারে যাই। আর মায়ের সাজগোজ তো দেখলেনি, মনে হচ্ছে মায়েরই পুজো শুরু হয়ে গেছে। না মা এইভাবে যেন খুব আনন্দে থাকে, তার জন্য আমরা অনেকটাই চেষ্টা করি। বাবার জায়গাটা তো হয়তো নিতে পারবো না, তবু যতটা পারি চেষ্টা করি। এই কালারটা ভালো, কিন্তু আপনি সেটা বলে জানেন এগুলো আর অন্যরকম আছে কি?
আম শাড়ি দিয়েছে, এই যে মাও নিজে কিনেছে, আমি নিজেও কিনেছি। দাদার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। আমার বরের দেওয়াটাই বাকি ছিল। মা এখন নার্ভাস রাস্তায় ব্লগ করতে, আর এত ভিড় গাইস, এত ভিড় যে আমি ব্লগ করিনি, প্রচন্ড ভিড়, মোবাইল বার করা যাচ্ছে না। বলো পান্না, ঘুম থেকে উঠে শুধু ঘুমাই, এই যে ওর শপিং এখন দেখাবি ব্লগে? বাবা রে, পুরনো হয়ে যাবে। ফাইনালি এসে গেছি পিসির বাড়িতে। ব্লগ কি করে পাবি? ব্লগটা পাবি কি করে? ফোনটাই তো সেট হয়নি, এবার পাবি। তোর ব্লগ গুলো একটু পরে আসবে, মহালয়াটা আজকে ছেড়ে দেবো কালকে। পর না দেখা না রে, কি আছে? এই একটা দেখিয়ে দিচ্ছি, এই একটা টপ আছে, এটাই আপাতত দেখুন। পরে ওরা কি করে দেখবে বন্ধুরা তোকে? আরে ওই দিন তো তুই একটা পরে যাবি বা দুটো। পিসি তোমার শাড়ি দেখো কেমন হয়েছে। পর না তোর জুয়েলারি, আর একটা জিনিসও আছে। জিনিস নেই, তুই পছন্দ মতন নিয়ে নিবি। কেমন হয়েছে ভাই? কানেরটা পরতে হবে না, হাতটা পরবি। ঠিক আছে, ওরটাই পর্ণার অনেক লাভ হয়ে গেছে আজকে, পর্ণার অনেক লাভ হয়ে গেছে, বল প্রচুর লাভ হয়ে গেছে আজকে। একটা ভালো কিছু কিনে দিস না। এই পিঙ্কি তুই দাঁড়া, হ্যাঁ এই তুই আমারটা দিয়ে ওকে জামাই কিনে দিস কিন্তু, ঠিক আছে? জামাটা আমার কিছু কিনে দিস। প্রচুর শাড়ি হয়েছে তো পিসি। হ্যাঁ ওইগুলোই ভালো পিসির, বলো মা কেমন লাগছে শাড়িগুলো? এগুলো পিসির প্রচন্ড ভালো আছে। পিসি তো শাড়ির দোকান খুলে বসেছো গো। হ্যাঁ তুই কি নিয়েছিস দেখা? শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা কালার খুব ভালো হয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে এইটা, 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 তিনটে থেকে। এটা ক্যাটলগটা দেখ, ক্যাটলগটা দেখ, এই ক্যাটলগটা এইটাও ভালো। খাওয়ার খরচাটা ভেবেছি, আমি তো খাওয়ার খরচা ভাবি না রে, আমি শুধু ড্রেস কিনবো। দাদা যে কুর্তিটা দিয়েছে ওটা খুব সুন্দর দেখতে হয়েছে, ওটার সাথে চকারটা পরবি, দেখতে খুব ভালো লাগবে। এই যে দাদারটার সাথে হলুদ প্যান্ট হয়ে গেছে রে। কবে পরবো ভাবছি, ষষ্ঠী। তুই আজ থেকে স্বপ্ন দেখ কবে পরবি। একটা পরে নিতে পারবি যখন গেলি। ও তো দিয়েছি তো, প্যান্টটা পরে দিয়েছি তো, আবার কি বলবে? ওর তো সেই ইয়ে থেকে বিশ্বকর্মা পুজো থেকে ভাঙে। আমারও তো আগে বিশ্বকর্মা পুজো থেকেই ভাঙা হতো যখন বাবা ছিল। থেকে নতুন শুরু হয়। গাইস এটা আমার দাদা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর, সাদা আর তাই না? ভেতরটা পুরো এটা আঁচলা, এটা হ্যাঁ। আর ভেতরটা পুরো এই কালার। বুঝতেই পারিনি। তো গাইস এখন আমরা খাচ্ছি চা। আমি বিস্কুট খাবো না, আমি বিস্কুট খাই না, বিস্কুট ভালো লাগছে না। তো অর্ধেক দে, পুরো তো অর্ধেক ভাঙা আন। বিস্কুটটা কেমন খেতে ভাই? কত বললো? আমরা কি করে জানবো? টাকাটা খুব সুন্দর করে পিঙ্কি এনেছে। আর বিস্কুটটাও চরম খেতে, খাচ্ছিলাম না বিস্কুটটা দিয়ে জোয়ান দিয়ে 5 টাকা দারুণ বিক্রি করে তো। সাইলেন্ট সাইলেন্ট, চুপ চুপ। আরে চুপ চুপ, আরে ব্লগার দিদি এগুলো আমার। তো এখানেই আমাদের শেষ হবে, একটু পর মধুরিমারা আসবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট। লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। আমার ভালোবাসার চাটুকু ওকে তুলে দিলাম গাইস, এটা খেয়ে যেন তুমি আরো গ্ল্যামারাস হয়ে যাও আমার মতো। দেখে এই তো হচ্ছে একটু একটু করে। কিন্তু দা গণেশ গেঞ্জি পেয়েছে, মা এখন ঢোকাচ্ছে। আমার ঘাগরা দেবে পুজোতে, মায়ের লেটেস্ট রূপ গণেশ গেঞ্জি আর ঘাগরা। হবে না, হাত দুটো তো এ মা, এই করে আমাদের ব্লগটা শেষ হচ্ছে। আপনারা এই হাসতে হাসতে লাইক শেয়ার সাবস্ক্রাইব। কি বলছো? এই ননদ কি বলে গো? বলে দেখতে ভালো লাগছিল? হ্যাঁ তোকে ভাবছিলাম এত সুন্দর দেখতে তোকে।
একটু বেশি অয়েল ম্যাসাজ হচ্ছে। কেটে দিতে হবে আমি জানি কোথায় কাটতে হবে। মায়ের অর্ধেক জিনিস আমি নিতে পারিনি। কি রান্না করতে চাও গণেশের কি? বৌমা কেমন লাগছে শাশুড়িকে এই রূপে দেখে? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। তোমার কেমন লাগছে? ভালো লাগে। খুব ভালো লেগেছে। আর পিঙ্কি আপনি তো গেঞ্জিটা দিয়েছেন, আপনার তো অবশ্যই ভালো। ননদ আপনার তো বিশাল। আমার মধ্যে ভাই নেই বলে এত কথাগুলো খুলছে। হ্যাঁ ভাই যখন ছিল তখন মামি এতটা এরকম ছিল না। তখন এতটা ছিল না। মধু দিদির মতনই ছিল। মধু দিদির থেকে এই আবার আরেকটা বলছে মধু দিদির মতো। পুজো দেখাবো না এখানে পুজোতে কেসটা শুনুন কি হয়েছে। বাবা দেখানি, আমি এখন নেমে গেছে, মামা দেখেনি। মামা গাড়ি নিয়ে চলে গেছে। বাবা গাড়ি নিয়ে চলে গেছে। হালকা লাগছে তখন ও আমার মনে হচ্ছে কোথায় গেল অন্তত আসছে। আমি বুদ্ধি করে ওখান থেকে একটা টোটো ধরে তারপরে আসছে। বাবা কি করে বুঝতে এত ভারী মানুষটাকে? না বুঝতে পারেনি পুজোর অতটা বুঝতে পারেনি। খুব ভিড় হতো। হ্যাঁ প্রচুর ভিড় হতো, প্রচুর। যাই হোক, আজকের জন্য আপনাদেরকে অনেক আনন্দ দিয়েছি আর এই মাও আপনাকে অনেক আনন্দ দিয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা। তুই এখন কি করছিস? 14 বছর বয়সে এই তো এবার বাড়ি যাওয়ার প্রস্তুতি। কদিন আসছে?